তৃণমূল ডুবতে শুরু করেছে। এবার এই যে 2026 সালের বিধানসভা নির্বাচন, তাতে তৃণমূল পুরোপুরি ডুবে যেতে চলেছে। ডোবাবে কারা? ডোবাবেন আপনারা। কিন্তু কেন ডোবাবেন তার একটা সমীক্ষা আপনাদের শোনাবো, যেটা শুনলে আপনাদের না চোখ কপালে উঠে যাবে। আমি এমন কিছু তথ্য জোগাড় করেছি যেটার পরে তৃণমূল নিজেই ভাবছে সত্যি 15টা বছরে এত কিছু করা যায়। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। এখন কি কি করেছে তৃণমূল, যার হদিশ আমরা সবটা সকলে জানি না, সেগুলো আমি সংগ্রহ করেছি, আমি সেগুলো বলবো। সেসব জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, আমি এতদিন অন্যের সমীক্ষা শুনিয়েছি, আমি নিজে একটি সমীক্ষা করেছি। এই সমীক্ষাটার বিষয় ছিল কি কি কারণে তৃণমূল ডুবতে চলেছে। সেই সমীক্ষায় অজান্তে আপনারা অংশ নিয়েছেন। আপনারা যেসব কমেন্ট করেছেন, সেই কমেন্ট থেকে কোন কোন বিষয়ের উপরে আপনারা জানতে চেয়েছেন, কোন কোন বিষয় নিয়ে আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন, সেগুলো যেমন আমার কাছে ছিল, ঠিক তেমনই আমি সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গেও কথা বলেছি, তারা কি বলছেন সেটাও শুনেছি। সব শুনেই আমার আজকের এই সমীক্ষা রিপোর্ট। দেখুন, 26,000 চাকরি যাওয়া, এটা সবচেয়ে বেশি মানুষ বলেছেন যে এটার জন্য তৃণমূলের চাকরি যাওয়া উচিত। হ্যাঁ, নবান্নে যে চাকরিটা করেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, সে চাকরিটা চলে যাওয়া উচিত। যত মিথ্যা কথা তিনি এবং তার ভাইপো বাবু বলেছেন, তার জন্য তাদের ডুবে যাওয়াটা নিশ্চিত। 26,000 চাকরির জন্য কোটি কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। শুধু যারা চাকরি হারালেন তাদের ক্ষতি নয়, একই সঙ্গে ক্ষতি হয়েছে সেই পড়ুয়াদের, যারা অযোগ্যদের কাছে পড়েছেন। এখনো তাদের চাকরি জীবন চলছে, ফলে এখনো অযোগ্যরা পড়িয়ে চলেছেন অনেকেই। আপনারা একবার ভাবুন, এই 26,000 চাকরির জন্য কত টাকা নেওয়া হয়েছিল তার হিসেবটা এখনো পুরোপুরি পাওয়া যায়নি। তারপরে প্রাথমিকের 32,000, যেখানে কালীঘাটের কাকু বলছেন আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটিতেই খুশি। 15 কোটি, 50 কোটি টাকার ভাগ বাটোয়ারা তিনি করে নিচ্ছেন একটা সেন্টেন্সের মধ্যে। পার্থ মানি কে কত পাবে ভাগ করে 15 কোটি তার সাহেবের জন্য। 26,000 চাকরির পরে যদি কোনো ইস্যু থাকে তাহলে হচ্ছে আরজি কর ইস্যু। আর বিজেপি একটা বড় পুণ্যের কাজ করেছে, অভয়ের মাকে প্রার্থী করে নতুন করে মানুষের মধ্যে জেগে উঠেছে সেই আরজি করের স্মৃতি, রাত জাগার স্মৃতি, প্রতিবাদের স্মৃতি। 14 তলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গর্বের প্রতীক সততার প্রতীককে নামিয়ে আনার স্মৃতি। মানুষ চেয়েছিলেন সেটা। নবান্ন অভিযান হয়েছিল, কিভাবে সেটাকে ছাড়খাড় করে দেওয়া হয়েছিল, সব স্মৃতি উস্কে দিচ্ছেন। আর যেখানে যেখানে অভয়ের মা ভোটের জন্য যাচ্ছেন, সেখানে মানুষ তার হাত ধরে কেঁদে ফেলছেন। অভয়ের মা আসলে একজনের মা নন, তিনি অনেকের মা। সেই সব মায়েদের প্রতীক হয়ে তিনি ভোটে লড়ছেন। আমি এমনকি মনে করি তামান্না খাতুনের মা, তিনি সিপিএম এর প্রার্থী হয়েছেন, কিন্তু অভয়ের মা তমান্নারও মা। তমান্নার কোনো দোষ ছিল না। তমান্নার বাবা কাকারা তেমনটা দুধেল গাই নয়, তার জন্য তাকে প্রাণ দিতে হয়েছিল কিচ্ছু না জেনে। সন্দেশখালীর যে মহিলারা নির্যাতিত হয়েছিলেন, যাদের পিঠে বানানোর নাম করে দিনের পর দিন তাদের সম্মানহানি হয়েছিল, তাদেরও মা অভয়ের মা। কসবা ল কলেজের সেই ধর্ষিতা কন্যা, যাকে তৃণমূল কিভাবে জানি না তার মুখ বন্ধ করে দিয়েছে ম্যাঙ্গোদের বাঁচানোর জন্য। অভয়ের মা আসলে কসবা ল কলেজের ওই ছাত্রীর মা। গ্রামে গঞ্জে সালিশি সভা বসিয়ে তৃণমূল যাদের ওপর অত্যাচার করে, গত লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটে কয়েকজন মহিলাকে যেভাবে
বিজেপির মিছিলে যাওয়ার জন্য দণ্ডি কাটতে হয়েছিল গরম রাস্তার উপর দিয়ে, তাঁদেরও মা অভয়ের মা। পার্ক স্ট্রিট সেই মনে আছে, সেই কবে খরিদ্দারের সাথে গোলমাল, এমনটা বলেছিলেন তৃণমূলের নেত্রীরা। কিন্তু খরিদ্দারের সঙ্গে গোলমাল হলেও কি কাউকে ধর্ষণ করা যায়? আসলে তো ধর্ষণের সমর্থন দিয়েছিলেন সেদিনকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমি এই সমীক্ষা চালাতে গিয়ে যেসব তথ্য পেয়েছি সেগুলো আপনাদের শোনাই। মোট 34,738টি মহিলাদের বিরুদ্ধে আক্রমণ, নির্যাতন ইত্যাদির মামলা পশ্চিমবঙ্গে হয়েছে গত 15 বছরে। এটা দেশের মধ্যে মানে চতুর্থ বৃহত্তম, দেশের মধ্যে ফোর্থ হয়েছে। কত সম্মানের আমাদের এই লজ্জা। দেখা যাবে হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে তাদের থেকে তো আমাদের র্যাঙ্কিং পড়ে, তার মানে আমরা তো এগিয়ে আছি, এগিয়ে বাংলা। কিন্তু কার বাংলা এটা? এ তো মাতঙ্গিনী হাজরার বাংলা, সিস্টার নিবেদিতার বাংলা। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, তাদের সৃষ্টিতে যারা উঠে এসেছেন, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। শুধু পারিবারিক যে নির্যাতন তার শিকার এই রাজ্যে, পারিবারিক নির্যাতনের শিকার 19,698 জন মহিলা, যারা থানায় গিয়ে ডায়েরিটা করেছেন। গোটা দেশের মধ্যে, একটা দেশে 207খানা, এই সময়ের মধ্যে 207খানা অ্যাসিড অ্যাটাক হয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, বাংলা নিজের মেয়েকে চায়, তার জমানায় 57টি ঘটনা ঘটেছে যেখানে কোনো মেয়ের দিকে অ্যাসিড অ্যাটাক করা হয়েছে, অ্যাসিড ছুড়ে দেওয়া হয়েছে, অ্যাসিড অ্যাটাক হয়েছে 57টি ঘটনা। গোটা দেশে যত হয়েছে তার মধ্যে 27.5% হয়েছে এই পশ্চিমবঙ্গে। কি গর্বের ঘটনা! লজ্জাও তো এক ধরনের গর্ব, যখন আমরা বলি না এগিয়ে বাংলা, আমাদের সব হয়ে গেছে। আমি তো মহিলাদের উপরে নির্যাতনে পশ্চিমবঙ্গকে টেক্কা দিতে কেউ পারবে না, পারবে না একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে। কাজের সূত্রে আপনারা বুঝতে পারছেন, আমি বাইরে রয়েছি, আমি গুজরাটে রয়েছি, এখানেও মানুষ আমায় জিজ্ঞাসা করছেন, দাদা ইসবার দিদি যায়গি না, কে ক্ষমতায় আসবে তা নিয়ে আগ্রহ নেই মানুষের প্রশ্ন। আমি মনে হয় আমি খোঁজ খবর নিয়ে জেনেছি, আমার যারা বন্ধু বান্ধব আছেন মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, সর্বত্র সাধারণ মানুষ জিজ্ঞেস করছেন মমতা যায়গি না। হাঁসখালি এইটার চেয়ে তো মেয়েটা গণধর্ষণ করা হয়েছে, অভিযুক্ত ছিল তৃণমূলের এক নেতার ছেলে। সেখানে বলে দেওয়া হলো ওর তো লাভ অ্যাফেয়ার্স ছিল, ও আগে থাকতে প্রেগন্যান্ট ছিল। আচ্ছা, কোনো মহিলা যদি প্রসূতি হয়ে থাকেন তাকে কি রেপ করা যায়? প্রেমের সম্পর্কেও কি রেপ করা যায়? গণধর্ষণ করা হয়েছিল তো, এই প্রশ্নটা করার কেউ নেই। আজ সেই শিশুটার প্রয়োজন যে বলবে রাজা তুমি উলঙ্গ, নেই। কামদুনির ক্রন্দন কি মুছে গেছে? জানি অনেকগুলো বছর কেটে গেছে। আমার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়েছিলেন, এবং যিনি বিরোধিতা করেছিলেন সেই মহিলাকে বলা হয়েছিল তুমি মাওবাদী। যেমন করে প্রেসিডেন্সি কলেজের সেই মেয়েকে এসে প্রশ্ন করেছিল তানিয়া ভরদ্বাজ, তাকে মাওবাদী বলে চিহ্নিত করেছিলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়।
বারংবার 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 দুর্গাপুরে বললেন সন্ধ্যের পর বের হওয়ার কি দরকার ছিল? মেয়েদের তাহলে কি পর্দানসীন করে রাখতে চান? যেভাবে অনুপ্রবেশের রাস্তা খুলে রাখা হয়েছে তাতে হয়তো পশ্চিমবঙ্গে একদিন সেই রাজ হয়ে যেতে পারত, কিন্তু তৃণমূল ডুবতে বসেছে। এইসব কারণের জন্য তৃণমূল ডুবছে। মানুষ ভয় পাচ্ছে না, ভয় পাওয়া কমিয়ে দিয়েছে। আমি আপনাদের আরো কতগুলো বলি, যে ভয় ভয় শব্দটা এলো বলে আমার মনে এলো, এই রাজ্যে গত 15 বছরে 13,894 জনকে খুনের চেষ্টা করা হয়েছে এমন মামলা আছে। খুনের চেষ্টা 13,894। তার মানে দাঁড়াচ্ছে বছরে প্রায় 1,000। 15 বছরে যদি 14,000 হয়, বছরে প্রায় 1,000, মানে দৈনিক 3টির বেশি। 4,098 জন যারা এখানে খুন হয়েছেন গত 15 বছরে। খুনের চেষ্টা বলছিলাম না, প্রায় 14,000 খুন হয়েছেন। 447 জন শিশুকন্যা থেকে যুবতী, তাদেরকে নির্দয়ভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের অপহরণ করা হয়েছে বাংলা থেকে। বাংলা নিজের মেয়েকেই চায়, হ্যাঁ বাংলা নিজের মেয়েদের চায়, নিজের মেয়েদের সুরক্ষা চায় বাংলা। আমার সমীক্ষা তাই বলছে। 6 থেকে 12 বছরের বালিকা তারা, তাদের উপর অত্যাচার। শিশুদের উপর মোট অত্যাচার শুনবেন 22.5 প্রতি লক্ষে। এটা না, আমি কি বলবো, যে ন্যাশনাল অ্যাভারেজ তার চেয়ে অনেক বেশি। এই রিপোর্টগুলো তো শিক্ষিত মানুষেরা প্রতিদিন নাড়াঘাটা করেন গোটা দেশের, তারাও উদ্বিগ্ন, এবং সাধারণ মানুষও সেখানকার, তারা তো খবরের কাগজ পড়েন, টিভি দেখেন, মোবাইল দেখেন, তারা ইউটিউব দেখেন নিয়মিত, আর দেখেন আর বলেন যে একজন মুখ্যমন্ত্রী 15 বছর পরে তিনি কোনো সাফল্যের কথা বলতে পারছেন না। প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে খালি এসআইআর কেন হলো, এসআইআর কেন হলো, এসআইআর কেন হলো, সেই সঙ্গে ভয় দেখাচ্ছেন। ওরা এলে মেরে দেবে, ওরা এলে খেতে দেবে না, ওরা এলে পড়তে দেবে না। আর অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় কেন রাখা হলো না তার জন্য তিনি কেঁদে বেড়াচ্ছেন রাজ্যে। এটা তো গোটা দেশের মানুষ দেখছে। দেশে এতগুলো জায়গায় এসআইআর হলো, কোথাও তো কোনো মুখ্যমন্ত্রী এটা করেননি। 2011 থেকে 2020 মধ্যে 114টা রাজনৈতিক খুন হয়েছে বাংলায়। 114টা। তৃণমূল জমানায়, মামাটি মানুষের সরকার, দিদিমণি পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি বলেছিলেন না বদলা নাই, বদল চাই। হ্যাঁ, বাংলা বদলেছে। বাংলা বদলেছে কিসে? বদলায় বদলেছে। আগে বদলা ছিল, মার পিট ছিল, কিন্তু এখন খুন 114টি। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে, আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট ধরে বলছি, বিজেপির দাবি নয়, 24 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের শরীর কোনো গাছে, বলা হয়েছে এটা আত্মহত্যা, পুলিশ সেই মতো কেস সাজিয়েছে। এটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট ধরে বলছি, কোনো বিজেপি নেতার দাবি নয়। আর বিজেপির নেতা যদি বলি, আমাদের রাজ্যে ভাবুন, বিরোধী দলনেতা, তাকে কথায় কথায় সাসপেন্ড করা হয়, তাকে তো খুনের চেষ্টা হয়। দিলীপ ঘোষের গাড়ি কতবার ভেঙেছে তার কোনো গুণাগুনতি ইয়ত্তা নেই। সুকান্ত মজুমদারকে গাড়ির মধ্যে তাকে আটকে রাখা, ঢিল ছোড়া, অসুস্থ হয়ে গেছেন একাধিকবার সন্দেশখালী আন্দোলনের সময়। এদের যে আইন শৃঙ্খলা, রাজ্যের বিধানসভার ভেতরে যা যা হয় তার জন্য যে পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সেটাই রাখার কথা বিরোধী দল, প্রধান বিরোধী দলের কোনো বিধায়ককে, যাতে তিনি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারেন। কারণ বিধানসভায় তো আমাদের কথা আলোচনা হয়,
তাই ভুল ত্রুটি ধরানোর জন্য একজন বিরোধী রাখতে হয়। কাকে রাখা হলো? বিজেপির টিকিটে জয়ী কিন্তু তৃণমূলের মুকুল রায়, তারপরে কৃষ্ণ কল্যাণী। এই চালাকি তো, এগুলো চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, তাই তো ডুবতে বসেছে তৃণমূল। কতবার সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়কদের, শুভেন্দু অধিকারীকেই কতবার। যে কোনো কর্মসূচিতে শুভেন্দু অধিকারীকে যাওয়ার আগে আদালতের অনুমতি নিতে হয় এই রাজ্যে, কোথাও নেই কোন বিজেপি শাসিত রাজ্যে। আমি এই জন্যই বলছি, কারণ এখানে বিজেপির শুভেন্দু অধিকারী, বিজেপি শাসিত রাজ্যে আপনি দেখান যে বিরোধী দলনেতাকে খুনের চেষ্টা বা বিরোধী দলনেতাকে বহিষ্কারের কটা উদাহরণ খুঁজে পাবেন? মানে এখনো পর্যন্ত কোনো অভিযোগ স্বরাষ্ট্র দপ্তর সেটা গ্রহণই করেনি গ্রহণ। বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থাকে, সেই স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিরোধী নেতাদের দেওয়াই হয়নি জায়গা, মানে বিরোধী বিধায়কদের কথা বলছি। এটাই পশ্চিমবঙ্গ। ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের যেভাবে মানে ঠকানো হলো, তার তো কোনো ক্ষমা নেই। ঠকানোর একটা সীমা আছে। এসআইআর এর বিরোধিতা, এটা আর কি বলবো। ক্যাগ রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে 2021-22 অর্থবর্ষে কেন্দ্রের দেওয়া 2.29 লক্ষ কোটি টাকা, বুঝতে পারছেন কত টাকা? 2.29 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু তার যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা তো কেন্দ্রকে জমা দিতে হয়, সেটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত, রিপোর্ট বলছে। আর যে বোম বাঁধার শিল্প বেড়েছে, কত বিস্ফোরণ। সম্প্রতি তো হাতের মধ্যে বোম ফেটে গিয়ে তৃণমূলের সম্ভবত দেগঙ্গার এক বুথ সভাপতি মৃত। আর দুর্নীতির কথা বলছি না, আগে বলেছি অনেকবার। এ রাজ্যে কয়লা থেকে শিক্ষা, রেশন থেকে মিড ডে মিল, দুর্নীতির হিসাবে সবই সমান, সব করা যায়। তাই ডুবতে বসেছে তৃণমূল। মানুষ ঠিক করে ফেলেছে, আপনারা ঠিক করে ফেলেছেন আমি জানি। ফল ভুগতেই হবে, সাজা পেতেই হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।